এই রাসেল কুত্তার বাচ্চা আর ওর মা আমার সাজানো সংসারটাকে যেভাবে নষ্ট করছে তার আরো কিছু তথ্য প্রমাণ আপনাদের কাছে আমি দিব। এই শুয়োরের বাচ্চা, একে আমি আর কি বলবো, একে শুয়োরের বাচ্চা ছাড়া আর কিছু বলার থাকে না ভাই। এই শুয়োরের বাচ্চা যেদিন ওর মিশনে সাকসেস হয়ে যায়, আমার স্ত্রীকে আমার বাড়ি থেকে ওর মা যখন নিয়ে যায়, আর এই বিষয়ে যখন সে সাকসেস হয়ে যায়, তখন তার 2 দিন পরে আমাকে আমার শরীরে আগুন জ্বালানোর জন্য আমাকে একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে, আমাকে একটা ভয়েস রেকর্ড পাঠিয়েছে। আগে আপনারা সেই রেকর্ডটা শুনুন। উর্মির নাম মুখে আজকে তোর লজ্জা করে না? উর্মি তোর এখন তো উর্মির তোর এখন মা, তুই উর্মির মা রাখিস। আর উর্মির জামাই হয়েছে আমি, উর্মির জামাই আমি, আর তুই হচ্ছে উর্মির কি ছেলে, উর্মির ছেলে তুই, বুঝলে? হ্যাঁ, উর্মি তো তোর মুখে মুখতে দিয়ে পড়ছে, উর্মি তো ডাইরেক্ট কইছে তোর মুখে প্রস্রাব করে রাখিয়ে দিয়ে পড়ছে। আমার এলাকা থাকবি না, আমার এলাকা থাকবি তুই? এরে তুই আমার এসব শেয়াইস না, তুই নিয়ে এসব আমার শেয়াইস না। তোর কত বড় সাহস আছে এটা আমি ভালো করে আমি জানি। তুই শিখতেছি তুই হিজলার থেকে খারাপ গুরুমা বুঝোস, মাইজ্ঞা মানুষ বুঝোস, মাইজ্ঞা মাইজ্ঞা ছেলেরা, এই মাইজ্ঞা ছেলেরা মুখে এরকম পটর পটর করে। তো তুই মাইজ্ঞার হিজদা, এর জন্য তুই উর্মি বলতো ওই সে হিজদা, ওর মুখে এর কিন্তু প্রস্তাব করে পড়ছি। তোর যদি ক্ষমতা থাকে, তুই যদি তোর মায়ের দুধ খাইতেছ আর তোর বাবার চোদার যদি হইতেছ, তুই শুধু একটা বার, শুধু একটা বার যাত্রা বাড়ি যে আমারে বলিস যে আমি যাত্রা বাড়ি আইছি, না তো তুই তোর মার সাথে ঘুমাবি, বুঝিস না, তোর বোনের সাথে তুই ঘুমাবি। তুই যদি না যাস, তুই একবার শুধু যায় দেখিস। আমি তোর যেটা বলছি নি, তুই শুধু একবার এই এলাকা। মানে আমার স্ত্রী ওর বাড়িতে চলে যাওয়ার পর, ওর বাপের বাড়িতে চলে যাওয়ার পর আমার উস্কাইতেছে যে উর্মি তোর মুখে মুত্তা দিয়ে চলে গেছে। উর্মি নাকি ওর স্ত্রী। শুয়োরের বাচ্চা, তুই তুই তো এই শুয়োরের বাচ্চা, উর্মি তোর স্ত্রী। উর্মি যখন এখান থেকে যায় তখনও তো আমার ডিভোর্স হয় না। তুই যখন আমাকে এই ভয়েস রেকর্ডটা পাঠাইছিস, উর্মি তোর স্ত্রী। তোর যদি ক্ষমতা থাকে শুয়োরের বাচ্চা, তুই এয়ারপোর্টে ঢুক, তুই বাংলাদেশ এয়ারপোর্টে ঢুক। তুই যদি তোর মায়ের পেটে জন্ম হয়ে থাকস, তুই তোর মায়ের পেটে যদি জন্ম হয়ে থাকস, তুই বাংলাদেশ এয়ারপোর্টে ঢুকে দেখা। আর যদি তুই বাংলাদেশে না ঢুকস, তাহলে তুই উর্মির মায়ের পেটের জন্য, তুই উর্মির মায়ের পেটের জন্য যদি তুই বাংলাদেশে না হস, তোর ক্ষমতা নাই আর বাংলাদেশে আসার, তোর বাংলাদেশে আসার আর ক্ষমতা নাই। তোর আমি এমন করে রাখছি, তুই বাংলাদেশেই আগে ঢুক না, ঢুকতে পারস কিনা আগে দেখ। তুই এয়ারপোর্টে ঢুকলেই তুই গ্রেপ্তার হবি বেটা। তোর মতো জারুয়া, তোর মতো জঘন্য চরিত্রহীন পুরুষ নাই রে বেটা। শালা একটা বিবাহিত মেয়েকে, একটা বিবাহিত মেয়ে, তুই এই এই ধরনের মেয়ের সাথে তুই প্রেম করস, যার 2টা বাচ্চা আছে, 11.5 বছর বয়স আর 4.5 বছর বয়স, এই ধরনের 2টা বাচ্চা আছে। তুই এই ধরনের মেয়ের সাথে প্রেম করস। তোর মতো তো চরিত্রহীন পুরুষ নাই রে বেটা। তোর তো চেহারাটা দেখতে তোর তো আফ্রিকান নিগ্রোদের মতো মনে, তোর তো মানে কোনো মাইয়া তোর পছন্দ করে না। এর লিগে তুই বিবাহিত মেয়েদের পাল্লায় পড়স বেটা। আর শুন, তুই ভুল করেও বাংলাদেশে ঢুকিস না, তুই ঢুকিস না বাংলাদেশে। তুই যদি বাংলাদেশে ঢুকিস, তুই বাংলাদেশে ঢুকার সাথে সাথে তুই গ্রেফতার হবি। আমি কালকে সেটাই করে আইছি। এইটারও ভিডিও আসবে সামনে আমার পেজে। তুই ফলো দিয়ে রেডি থাকস, রেডি থাকিস। কোন কোন ভিডিও বাইর হবে, কোন কোন আপডেট আইতেছে, আমি এই আমার পেজের মধ্যে দিব। আর আমার সংসারটা যে নষ্ট করার পিছনে এর মা সরাসরি জড়িত আছে, এটারও আমি আজকে একটা তথ্য প্রমাণ দিচ্ছি আপনাকে। এই যে আমার এই স্ক্রিনশটটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার আমার শ্যালকের সাথে কথোপকথন হয়েছিল। আমার শ্যালক, ও অত্যন্ত ছেলেটা অনেক ভালো মানুষ, সে সবসময় এটার বিরুদ্ধে ছিল। ওর বোন যে এই ধরনের পরকিয়া করতেছে, এইটার বিপক্ষে সে কথা বলছে। সে ভালোটাকে ভালো সাপোর্ট করছে, খারাপটাকে খারাপ সাপোর্ট করছে। অনেক বুঝাইছে তার বোনকে, কিন্তু তার বোন বুঝে নাই। এবং তার বাপ মা যে জড়িত এটার সাথে, তার বাপ মা যে লোভী, এই যে দেখুন আমার স্ক্রিনশটটা দেখুন, এটা আমার শ্যালক আমাকে দিয়েছিল, তার ছেলে আমাকে দিয়েছে। এবং তার ছেলে এটার প্রতিবাদ করার কারণে তার ছেলেকে কি করেছে জানেন আপনারা? তার ছেলেকে পর্যন্ত মাদকাসক্ত কারাগারে, মিথ্যা মামলা দিয়ে মাদকাসক্ত কারাগারে দিয়ে রেখেছে। সে কোনো নেশাই করে না, সে শুধু হয়তো স্মোকিং হয়তো করে, সিগারেট, বর্তমান সময়ে তো ম্যাক্সিমাম যুবকরা সিগারেটের সাথে আসক্ত। তো সে নাকি বিভিন্ন ধরনের নেশা খায়, এই ধরনের আসক্ত, তার বাপ মাকে মারধর করে, এই ধরনের মামলা দিয়ে তাকে মাদকাসক্ত কারাগারে দিয়ে রেখেছে। কিন্তু এগুলো কোনো ইস্যু নয়। মূল ইস্যু হচ্ছে সে প্রতিবাদ করত, এবং তার বাপ মার এটা খারাপ লাগতো, ওই মেয়েকে মানে বাধা দিত যে সাজ্জাদ, আমার নাম সাজ্জাদ হোসেন, আমার সংসারটা কেন নষ্ট করতেছি। ওর বাপ মাকে এটা প্রতিবাদ করতে, এই প্রতিবাদ করার কারণে এর বাপ মা মিলে ওই ছেলেকে মাদকাসক্ত কারাগারে দিছে।
এই বাপ মার কি করা উচিত আপনারা বলেন? এই ফ্যামিলিটার কি করা উচিত আপনারাই বলেন। আমি আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতেছি। এই রকম একটা জঘন্য ফ্যামিলি, আমার সংসারটা এর মা নষ্ট করছে, ওই পলায় নষ্ট করছে। আমি এদের জীবনটাকে সার খার করে রাখে দিব, সার খার করে রাখে দিব। আমি সেই মিশনে নামছি, আমি সেই মিশনে নামিয়েছি। আমি আজকে আরো একটা কাজ আছে, সেই কাজের জন্য আমি যাব। আপডেট আসবে সামনে আপনাদের কাছে, আপনাদের কাছে সামনে আপডেট আসবে। আমার মুখে কে মুইত্যা দিয়া গেছে, আমার মুখে কে মুইত্যা দিয়া গেছে, আর কে কার স্ত্রী, সামনে আপডেট আইতাছে। রেডি থাকেন আপনারা। বাসিয়া মাল খাইতে চাস নাকি? বাসিয়া মাল বেটা, 13 বছর ব্যবহার করছি, এই ধরনের মাল খাইতে চাস তুই? তুই তো বেটা চরিত্রহীন দেখে তুই বাসিয়া মাল খাইতে চাস। বেটা তোর যদি বেটা যোগ্যতা থাকে, তুই যদি বেটা পুরুষ হয়ে থাকিস, তুই যদি পুরুষ হয়ে থাকিস, তুই যদি বেটা মরদ হয়ে থাকস, বেটা তুই বাসিয়া মাল খাইস না। তুই বাসিয়া মাল খাইস না। তুই ভালো একটা মেয়ে বিয়ে করে দেখা, ভালো একটা কচি কচি ডাব বিয়ে করে দেখা। বাসিয়া মালের পাল্লায় পড়ছিস নাকি? তোকে জীবনটা সারকার করে দিবে। এই যে আমি নামছি এই মিশনে, কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও এখন এই বিষয় নিয়ে আমি সামনে সমস্ত গোপন গোপন রহস্যগুলো তোকে ফাঁস করুম। তোকে ওই পরিবারের সমস্ত গোপন রহস্য ফাঁস করুম। আমি তো বলেই গেলাম, আমি যে মিশনে নামছি। আর পুলিশ প্রশাসন পর্যন্ত থরথরায় কাব্য তোকে গ্রেফতার করার লিগা। তোকে গ্রেফতার আমার লোকে পুলিশ প্রশাসনও পারবো না। আমি সাংবাদিকের চেয়েও কম না রে ভাই। সাংবাদিকের বাপ আমি, আমি সাংবাদিকের বাপ। আমি কি করতে পারি সামনে তোরা দেখতে পারবি। তো আমার পেজে রেডি থাকস তোরা। আর ওই যে ওই পরিবারকে কইতেছি রেডি থাকেন, কি সামনে করতে যাইতেছি রেডি থাকেন। আপনাদের সারখার করে রাখে তুমি, আপনারা সেতাবগঞ্জে থাকতেই পারবেন না। সেতাবগঞ্জ আপনার ভাইরাস হয়ে যাবেন সেতাবগঞ্জের। বললাম তো, আমার সাথে যে অন্যায়টা আপনারা করছেন, আমার সাথে যে অন্যায়টা করছেন, আমার যে ক্ষতিটা আপনারা করছেন, এই ক্ষতিটা আমি আপনাদেরকে জ্বালায় পুরায় আমি কয়লা বানাই দিব। বললাম তো, আমার লোকে আপনারা লাগতে আইছেন না, আপনি আর কারো লোকে পারেন নাই, আমার লোকে আইছেন লাগতে। হ্যাঁ, সামনে কি হয় দেখতে থাকেন, রেডি থাকেন। ঠিক আছে, আর ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দিবেন। পুরো বাংলাদেশের মানুষ এই ভিডিওটা দেখুক, পুরো বাংলাদেশের মানুষ। আমার সামনে এমন এমন তথ্য আসবে, আপনার পুরো বাংলাদেশ দেখে অবাক হয়ে যাবে। আপনার ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।